আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। রাজধানী আইডিয়াল স্কুলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দকে আজকের গণিত ক্লাসে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে ধারাবাহিকভাবে আমি তোমাদের গণিত বইয়ের রাজধানী আইডিয়াল স্কুলের নির্ধারিত সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি 1.4 অনুশীলনটি নিয়ে আলোচনা করব। গত লেকচারে আমি 1.4 অনুশীলনীটির 1 থেকে 8 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমি বাকি গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে 1.4 অনুশীলনীটির 9 নম্বর প্রশ্নটি কি ছিল? দেখো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে 25 মিটার লম্বা একটি বাঁশের, মনে করো এই একটা বাঁশ বা খুঁটি, এই যে একটা বাঁশ, এটা টোটাল লম্বা হচ্ছে 25 মিটার। এই বাঁশের কিছু অংশ বিভিন্ন রং করা হয়েছে, অর্থাৎ 3টি রং করা হয়েছে, কালো, লাল, হলুদ। এই 3টি রং করার পর এই যে 25 মিটার কতটুকু অংশ রং করা হয়েছে আর কতটুকু বাকি আছে আমাকে সেটা বের করতে হবে। তাহলে আমরা মনে করো এই অংশটুকু রং করা হয়েছে আর এইটুকু বাকি আছে, তাহলে মোট এই 25 থেকে যদি এটা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা বাকি অংশটুকু পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীবৃন্দ চলো এখন আমরা গাণিতিক সমস্যাকে সমাধান করি। অনুশীলনী 1.4। তাহলে দেখো, লিখতে পারি সমাধান বাঁশটির মোট রং করা হয়েছে বা অংশ, মোট রং করা অংশ গুলো আমরা যোগ করে দিই। কি আছে দেখো তো, 5 সমস্ত 4/25 যোগ 7 সমস্ত 1/4 যোগ 4 সমস্ত 3/10 মিটার। এত মিটার রং করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে আমরা ইতিপূর্বে দেখিয়েছি কিভাবে ভগ্নাংশের যোগগুলো করতে হয়। দুইটা প্রসেসে করা যায়, একটা মিশ্রকে অপ্রকৃত করে নিয়ে লসাগু করে করা যায়, আবার সমস্তগুলো এবং ভগ্নাংশগুলো আলাদা করে করলে সহজ হয়। তাহলে আমরা দেখো, সমস্তগুলো যদি যোগ করি, 5 যোগ 7 যোগ 4 এত মিটার যোগ 25 1/4 যোগ 3/10 এত মিটার। তাহলে এটা যোগ করে দিই, 4 5 9 716 মিটার যোগ, এখানে কি করতে হবে, 25 আর 10 এর লসাগু করবা। এটা লসাগু করলে হবে 100। তোমরা সরাসরি পারবে না, সাইডে রাফ করে নিবে। তাহলে 4 25 100 16, 4 25 100 25, 10 10 100, 3 10 30। তোমরা কি এটা বুঝতে পেরেছো? প্রথমে আমরা 25 দিয়ে 100 কে ভাগ করেছি, ভাগ করলে কত হয় 4, 4 আর 4 গুণ করলে 16, 4 দিয়ে 25 100 কে ভাগ করলে হয় 4 25 100 25, তা ভাগ করলে হয় 3 10 10 100, 3 10 30। তাহলে আমাদের কি দাঁড়ালো, 16 মিটার যোগ 30 40 50 60 5 আর 6 11, তাহলে 60 70 71 বাই হচ্ছে 100 মিটার। লক্ষ্য করো, এটার সাথে এটা কি ছিল, সমস্ত, তাহলে 16 সমস্ত 71/100 মিটার।
এই অংশটা কি রং করা হয়েছে। এবার বলছে কতটুকু রং করতে বাকি আছে। বাসটির মোট দৈর্ঘ্য ছিল কত, 25 মিটার। তাহলে 25 থেকে এটা বাদ দিয়ে দিই। লিখতে হবে সুতরাং বাসটি রং করা বাকি আছে, রয়েছে। বাসটি রং করা বাকি রইল বা আছে কি ছিল, 25 মিটার বিয়োগ 16 সমস্ত 71/100 মিটার। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এটাকে আমরা তাহলে দুই ভাবে করতে পারি, 25 বিয়োগ 16 মিটার, আরেকটা কি হচ্ছে বিয়োগ, তাহলে এটা থেকে চলে গেল, তাহলে থাকলো কি 71 বাই হচ্ছে 71/100 মিটার। পরবর্তী লাইনটি আমরা একটু সাইডে লিখলাম, তাহলে কি দাঁড়ায় দেখো, 16 এখানে 9 মিটার, একবারে করে দিই, 9 বিয়োগ 71 বাই হচ্ছে 100 মিটার, লসাগু হচ্ছে 100, 900 বিয়োগ 71 মিটার, এটা বিয়োগ করে দাও, 9 10 সাথে পারে 1, 2 10 সাথে পারে 1, 829/100। এটাকে মিশ্র করলে কি হবে, 800 8 দিয়ে গুণ করলে 800, 8 সমস্ত 29/100 মিটার। তাহলে এই অংশটুকু রং করা বাকি আছে। শিক্ষার্থীবৃন্দ আবার তোমাদেরকে প্রশ্নটি বুঝিয়ে দিই। 25 মিটার লম্বা একটা বাঁশ ছিল, এই বাঁশের কিছু অংশ রং করা হয়েছিল, বলা হচ্ছে এত মিটার কালো, লাল এবং কালো মিটার, লাল এবং হলুদ রং, এই তিনটি রং করার পরে বলছে মোট 25 মিটার বাঁশটির থেকে এতটি তিনটি রং করা হয়েছিল। এবার দেখা গেল যে মোট রং করা হয়েছে 16 সমস্ত 100/71 মিটার, আর বাঁশটির মোট দৈর্ঘ্য ছিল 25 মিটার। তাহলে এটা বড় ছিল, দেখো তো 25 থেকে এটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে যেটা থাকলো এটাই হচ্ছে বাঁশটি রং করা বাকি আছে। পরবর্তী গাণিতিক সমস্যাটি দেখি আমরা কি করা যায়। 10 নম্বর গাণিতিক সমস্যাটি দেখো, বলছে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 100 সমস্ত 10/7 গ্রাম, 98 সমস্ত 5/3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে। তার মানে দেখো তিনজনের থেকে এখানে স্বর্ণ আমিনা পাবে। প্রথমে পেয়েছে তার মা ও ভাইয়ের নিকট থেকে, তাহলে মোট কত গ্রাম স্বর্ণ পেয়েছে এটা বের করে নিই। নাম্বার হচ্ছে 10। আমিনা তার মা ও ভাইয়ের নিকট হতে স্বর্ণ পেল সমান 100 সমস্ত 7/10 যোগ 98 সমস্ত 3/5 গ্রাম। তাহলে আমরা আগের নিয়মে করি, সমস্তগুলো আগে যোগ করে নিই, এত গ্রাম যোগ 7/10 3/5 গ্রাম। লক্ষ্য করো এই দুটোকে আমরা যোগ করে নিই, 8 5 কত, 13 3 হাতে পারে 1, 9 1 10, 10 0 হাতে পারে 1, 203 গ্রাম যোগ এটাকে লসাগু করো, 5 আর 10 এর লসাগু 10, তাহলে 7 যোগ 6 গ্রাম। তাহলে কি দাঁড়ালো, 203 গ্রাম যোগ
13/10 গ্রাম, 203 গ্রাম। এটাকে যদি সমস্ত করি, 1/3/10 গ্রাম। সমস্ত করার একটা কারণ আছে, এটার সাথে যোগ করে দিই। তাহলে 204 গ্রাম যোগ 3/10 গ্রাম। এখন এটাকে সমস্ত করলে 204 সমস্ত 3/10 গ্রাম। খুব সহজে আমরা শিক্ষার্থীবৃন্দ আমরা এটা করে ফেলেছি। তাহলে আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে এত গ্রাম স্বর্ণ পেয়েছে। এখন বলছে আর কত গ্রাম স্বর্ণ পেলে তার বাবার কাছ থেকে সে 400 গ্রাম স্বর্ণ পাবে। তাহলে নিশ্চয় 400 থেকে এটা বাদ দিয়ে দিলে বোঝা যাবে সে আর কত গ্রাম স্বর্ণ পেতে হবে তাকে। লিখে দেখো, সুতরাং আমিনা তার বাবার নিকট হতে স্বর্ণ পাবে। তাহলে কত ছিল? হচ্ছে 400 গ্রাম বিয়োগ 204 সমস্ত 3/10 গ্রাম। লক্ষ্য করো, তাহলে এখন আমরা এটা বিয়োগ করে দিই। তাহলে 400 বিয়োগ 204 বিয়োগ 3/10 এত গ্রাম বিয়োগ 3/10 গ্রাম। তাহলে 400 থেকে আমরা 204 বিয়োগ করে দিই। 6-10 হাতে পড়ে 1, 9-10 হাতে পড়ে 1, 3 196 বিয়োগ 3/10 গ্রাম। লসাগু করো 10, তাহলে 196 0 বিয়োগ 3। তাহলে 100 এখান থেকে বাদ দিলে হচ্ছে 957 ভাগ হচ্ছে 10। এটাকে সমস্ত যদি করতে চাও 10 দিয়ে ভাগ করলে হবে 195 7/10। এটা কিভাবে সরাসরি করা যায়? একটা শূন্য আছে, তাহলে এক ঘর পর দশমিক, অর্থাৎ 195.7 এত গ্রাম স্বর্ণ সে তার বাবার নিকট থেকে পাবে। আবার লক্ষ্য করো, বলছে এই যে তার ভাই এবং মায়ের নিকট থেকে আমিনা স্বর্ণ পেয়েছিল, তার মোট কত গ্রাম পেয়েছিল, এই দুটো যোগ করলে পেয়ে যাব। বলছে আর কত গ্রাম পেলে তার বাবার কাছ থেকে সে 400 গ্রাম পেল। তাহলে 400 থেকে আমরা এটা বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম, দেখলাম 195 সমস্ত 10/4 গ্রাম এই স্বর্ণ তার বাবার কাছ থেকে সে পাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের 1.4 অনুশীলনীটির তোমাদের টেক্সট বইয়ের গাণিতিক সমস্যাগুলো আমরা আজকে শেষ করলাম। এর ধারাবাহিকতায় দেখো একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, 11 নম্বর প্রশ্নটি। এটা আমরা সমাধান করতে পারি, দেখি যতদূর করি। 11 নম্বর সৃজনশীল প্রশ্নটি কি আছে? নাম্বার 11। জাবিদ অতিক্রান্ত মোট পথের এত অংশ রিকশায়, এত অংশ সাইকেল, এত অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ বা ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে 5 মিনিট সময় লাগে। প্রশ্ন দেখো, ক নম্বর বলছে এতকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে এটা তো আলাদা একটা প্রশ্ন। ক নম্বর প্রশ্নটি দেখি আমরা, 3/10, 2/5, 1/5 এগুলাকে মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এটা নিয়ম ছিল যে হরগুলোকে আমরা সমহর করে নিব। তাহলে এখানে লিখবো যে এখানে হর গুলোর লসাগু নির্ণয় করি। তাহলে নির্ণয় করো 10, 5, 5।
5 দুগুণে 10, 5 হচ্ছে 5, 5 লসাগু, সুতরাং লসাগু সমান 10। এখন দেখো হর সমান করতে হয় কিভাবে। সুতরাং সরাসরি যদি করি, প্রথম ভগ্নাংশ 10 আছে, 10 কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 1, অর্থাৎ হরের সমান করতে হবে 10 গুণ 1 সমান 3 অক্ষে 3, 10। দ্বিতীয় ভগ্নাংশ 2/5, তো তাহলে হতে হবে কি 10, তাহলে 2 দিয়ে 5 দুগুণে 10, 2 দিয়ে গুণ করো, 2 গুণ 2, 5 গুণ 2, 4/10। তৃতীয় ভগ্নাংশ 1/5 সমান 1 গুণ 5 দুগুণে 10, 2, 5 গুণ 2, 2/10। দেখো হর সমান হয়ে গেছে। সুতরাং যেহেতু ভগ্নাংশ গুলোর হর সমান, সুতরাং ছোট থেকে বড় 3, সবচেয়ে ছোট হচ্ছে 2, 3, 4। তাহলে ভগ্নাংশটি কি পেলাম? 2/10, 3/10, 4/10। তাহলে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। সুতরাং মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। কি পেলাম? সাইড নোটে দিয়ে দিলাম। ভগ্নাংশটি তাহলে কি 2/10 মানে দেখো তো 1/5, 1/5, 3/10 মানে হচ্ছে 3/10, অর্থাৎ 3/10 এই ভগ্নাংশটি। তারপরে ভগ্নাংশ হচ্ছে 4/10, তার মানে হচ্ছে 2/5। এটাই উত্তর। শিক্ষার্থীবৃন্দ, ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেছে। মানের ঊর্ধ্বক্রম। তাহলে প্রথম তোমাদেরকে মনে রাখতে হবে হরগুলো সমান করার পরে যে ভগ্নাংশের লব ছোট সে হবে সবচেয়ে ছোট, তারপরে আস্তে আস্তে যার যেটি বড় সেটা হবে বড়। এইভাবে আমরা পূর্বে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করেছি। খ নম্বর প্রশ্নটি দেখি আমরা। খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে অতিক্রান্ত মোট পথের দ্রুত নির্ণয় করো। তাহলে দেখো জাবিদ প্রথমে কিসে কিসে গিয়েছিল? রিকশায়, সাইকেলও হেঁটে গিয়েছিল। এই অংশগুলো আমরা যোগ করে দিই। নাম্বার খ, তাহলে কি গিয়েছিল? নামটা হচ্ছে জাবিদ অতিক্রান্ত মোট পথের রিকশায়, তারপরে কিসে গিয়েছিল? সাইকেলও হেঁটে, সাইকেল ও হেঁটে গেল। এটা অংশ, কত কত অংশ গিয়েছিল? 3/10 যোগ 2/5 যোগ 1/5, এত অংশ। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, তাহলে এই তিনটা আমরা ভগ্নাংশ যোগ করে দিলেই কিন্তু আমরা পেয়ে যাব কত অংশ সে হেঁটে গিয়েছিল।
পথে রিকশায়, সাইকেল এবং পায়ে হেঁটে কত দূর সে অতিক্রমণ করেছিল। তাহলে প্রথম কাজটি কি, আমাদের হরগুলোর লসাগু করা। তাহলে এখানে 10, 5, 5-এর লসাগু ইতিপূর্বে আমরা কিন্তু এই ভগ্নাংশটি করেছি। তাহলে 10, 5, 5 এর লসাগুটা করে নাও, দেখো কত আসবে। তোমরা যদি সরাসরি না করতে পারো তবে সাইডে করে নিবে। সাইডে যদি আমরা লসাগুটা করে নিই তাহলে আমরা দেখি কি দাঁড়ায়। দেখেন 5 × 5, 5 × 2 = 10, তার মানে এটার লসাগু হবে 10। তাহলে দেখো এটা যদি লসাগু হয় 10 কি দাঁড়ায়, তাহলে 3 + 5 × 2 = 10, 4 + 5 × 2 = 10, 2, 2 অক্ষে 2, তাহলে 4 আর 3 7 আর 2 9/10 এত অংশ। এখন প্রশ্ন করেছে কি যে মোট পথের দূরত্ব, অর্থাৎ সেটাকে কিলোমিটারে নিতে হবে। তাহলে সে রিকশায় এবং সাইকেলে প্রতি কিলোমিটার পথ যেতে গড়ে 5 মিনিট তার সময় লাগে। এখন দেখতে হবে যে মোট পথের থেকে সে কত অংশ যেতে তার বাকি আছে। এটা ছিল মোট অংশ, হচ্ছে 1 অংশ সব সময়। সুতরাং পথের কি লিখতে পারে, অবশিষ্ট সমান 1 - 9/10। এই অংশটা কি আছে, এখনো অবশিষ্ট আছে। এটা লসাগু কত, 10, 10 - 9 1/10, এই অংশটা অবশিষ্ট আছে। এখন সে অবশিষ্ট পথ কি বললো, তাহলে 2 কিলোমিটার পথে ঘোড়ার গাড়িতে যায় সে যেতে কেন বলা আছে, দেখো যে অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তার মানে এই যে অবশিষ্ট এত, তাহলে এখন প্রশ্ন মতে 1/10 অংশ সমান এটাও অংশ। আবার দেখো 2 কিলোমিটার যে পথ বাকি আছে অবশিষ্ট রইল, এটাও অংশ। আবার 2 কিলোমিটার এটাও অংশ। তাহলে বা 1 অংশ সমান 10 × 2 সমান হচ্ছে 20। তাহলে আমরা পেয়ে গেছি মোট পথের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। সুতরাং দূরত্ব সমান 20 কিলোমিটার। এখন আমরা তাহলে খ নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি 20 কিলোমিটার। এখন দেখব গ নম্বর প্রশ্নটি কি বলেছে। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, গ নম্বর প্রশ্নটি 11-র গ। প্রশ্ন করেছে জাভেদ রিকশা এবং সাইকেলে মোট কত সময় ব্যয় করেছিল। তাহলে প্রশ্নে রিকশা এবং সাইকেল প্রতি কিলোমিটার সে 5 মিনিট করে সময় লাগে। তাহলে আমরা আগে খ হতে প্রাপ্ত অংশটা নিয়ে নিই। খ হতে পাই মোট পথের দূরত্ব সমান 20 কিলোমিটার। এখন প্রশ্ন করেছে কি, জাভেদ রিকশায় যায়, সুতরাং জাভেদ রিকশায় যায়। তাহলে দেখো সরাসরি একবার 20 গুণ কত অংশ রিকশায় গিয়েছিল, 3/10 অংশ। তাহলে এটাকে আমরা অংশ দিয়ে গুণ করে দিলাম, কিলোমিটার পেয়ে গেলাম। 10 × 2 = 20, 6 কিলোমিটার। সুতরাং জাভেদ আর কিসে বলেছে, সাইকেলে যায়।
20 গুণ সাইকেলে কত অংশ গিয়েছিল দেখো প্রশ্নে দেওয়া আছে 2/5 অংশ, তার মানে 2/5 দিয়ে গুণ করলে এত কিলোমিটার। তাহলে 4 × 5 = 20, 4 × 2 = 8 কিলোমিটার। শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। তাহলে আমরা আজকে কি করলাম, 1.4 এর বাকি যে টেক্সট বইয়ের গাণিতিক সমস্যাগুলো ছিল সেগুলো আলোচনা করলাম এবং একটি সৃজনশীল প্রশ্ন ছিল, এটারও সমাধান করলাম। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা প্রত্যেকেই, বিশেষ করে রাজধানী আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই রাজধানী আইডিয়াল স্কুলের ইউটিউব পেজ থেকে এই ভিডিওটি দেখবে এবং যদি কোনো তোমাদের ভিডিও দেখে কোনো সমস্যা মনে হয় যে এই প্রশ্নটি বুঝতে পারছো না, সেটাকে খাতায় নোট করবে এবং আমাদের রাজধানী আইডিয়াল স্কুলের নিয়মিত রুটিন মাফিক সরাসরি লাইভ ক্লাসে আমরা এই গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, তোমাদের যে কোনো সমস্যার সমাধান করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তী ক্লাসে আবার কথা হবে। খুদা হাফেজ।